আস্তে হবে। আমি একটুখানি দেখালাম সামান্য, অত দেখানো বালি লাগানো। এখন দুইটা নকশা কিন্তু আমি দেখাচ্ছি, একটা পূর্ণতাপনা দিয়ে আরটা হলো করা যাবে, আর আরটা আছে আলপনা। এই আলপনাটা একটু দেখাবো, তোমরা একটু তুলে নাও, তুলে নিয়ে তারপরে পরিবর্তন দরকার নেই, হাতেই করো, তুমি হাতেই করো, হাতেই করো যা হয়। যখন জ্যামিতি দিয়ে করবা, এই কম্পাস দিয়ে করবা, তখন তুমি ওইটা ইউজ করবে, আর এখন হাতেই করবে। তো যাই হোক, তো তোমাদের এই দুটো নকশা যতবার পারো তুমি মোবাইল তুলে নেবা, নিয়ে ভালো হবে। আর আমারটা করতে যদি দেখা যাচ্ছে যে আটটা হয়ে যাচ্ছে, আটটা হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। আমার কাছে দেখালে আটটা হয়ে যাবে, বা তোমার আটটা হোক, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আবার দেখা গেছে যে তুমি যে মাপটা নিচ্ছ সেই মাপ অনুযায়ী আরও জায়গা আছে দেওয়া যায়, তাহলে সেটা দিয়ে দিবা এরকম। কিন্তু ক্লান্তি যতবার না পারবা করবে। আর আর নকশার ক্ষেত্রে একটা জিনিস সবসময় এগুলো নকশার ধর্ম, সেগুলো যদি তোমার ডাইনে যা হবে বাঁয়ে কিন্তু তাই হবে, মানে ব্যালেন্স। গাড়ি পাল্লানো, তুমি এইখানে দিলে বৃত্ত আর এইখানে দিলে ত্রিভুজ, এটা নেবে না নকশা। আর ওই নকশা করে যদি তুমি বাজারে চাদর কিনতে যাও, বিছানার চাদর, তুমি ওটা কিনবা না, যে এখানে নকশায় ফেল করছে, এই অবস্থা। আমার বিছানা চাদর কিন্তু এখন বাজারে ওইরকম পাওয়া যায়, ওই জ্যামিতিক নকশার দিনে পাওয়া যায়, কিন্তু পূর্ণতা পাওয়া যায়। বর্তমানে এগুলোই বেশি চলতেছে, বৃত্ত আকারে, ফুল আকারে, আমাদের বাসায় এগুলো আছে। সেটাই, এই নকশাগুলি দেখো যে যেটা বাজারে আমরা কিনি, তো এখানে আমরা বাছাই করি কেন? কারণ যেটা ভালো লাগবে সেটা তো, ওই ভালো লাগার নকশাটা কিন্তু কোনো আর্টিস্ট করা, মানে কোনো ইন্ডাস্ট্রিতে কোনো আর্টিস্ট ডিজাইন করছে, সেই ডিজাইনটা পাবলিশ হয়েছে, তারপরে ওটা দিয়ে চাদর তৈরি করেছে। এই আগে তো এগুলো ছিল না, আগে ওরা নিজেরা যা বানাতো তাই। এখন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে আর্টিস্ট রাখা আছে, চাকরি করে যারা। আরও কাজ আছে, এরপরে তোমাদের এই ড্রয়িংয়ের কিছু কাজ দেখাবো, বা ও যদি মনে করে যে একটা কাজ করবে এখানে দেখাবে, করলে অসুবিধা আছে, যেটা করলে যেটা পারফেক্ট করলে। তাড়াতাড়ি করতে হবে। মাথায় রাখতে হবে যে এটা এরকম পূর্ণতম করছি, দুইটা ডিফারেন্ট রাখতে হবে। প্রথম কি এই জিনিসটা অর্থাৎ এইগুলো তুমি আবার কথা বলবে, মানে যে একটা করে করে ফুল দাও, ফুল দাও, ফুল দাও, দিয়ে তারপরে এখানে ফুলের গাছ থেকে পাতা নিয়ে পাতা নিয়ে এইগুলো যাবে। আবার তুমি মনে করো যে এই একই জিনিস আমরা এখানে এখানে তুমি তোমার ফুল নিয়ে আসো, ফুল নিয়ে আসো, বুঝলেন? আর এর মধ্যে পাতা নিয়ে আসো, মানে যেটা যেটা কথা বলতে হবে সেটা ওইটা পাতা দিয়ে জ্যামিতিকটা জ্যামিতিটা জ্যামিতি যদি মিক্সার করলে তো তার না যারা অনলাইনে ক্লাস করছেন তারা কিন্তু মনোযোগ দিয়ে আমার কথা শুনতে হবে। যদি কথা শোনা না যায় তাহলে অবশ্যই বলতে হবে যে কথা শোনা যাচ্ছে না। এই আর
পারলে ক্লাসে আসলে পরে বেশি ভালো, যদি আসা সম্ভব হয়। আর না হলেও সমস্যা নাই, যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখা যায়, ভিডিওটা কাছে থাকে। আর আমি বারবার বলছি, যেহেতু তোমাদের কাছে মোবাইল আছে বা টাচ মোবাইল আছে, তোমরা এখানে সার্চ দিয়ে অনেক ডিজাইন বের করা যায়, অনেক সহজ ডিজাইন আছে বের করা যায়, একটুখানি শিখে নিলে পরেই বাস হয়ে যাবে। এই পরীক্ষাতে তোমাদের ডিজাইন করা লাগবে এবং জমা দেওয়া লাগবে। আর এখানে ইনস্টিটিউটে জমা দেওয়া লাগবে, যেহেতু এটা হোমওয়ার্ক আছে, এটার মার্কস আছে, এখানে মার্কস অনেক বেশি, এটা জমা দেওয়া লাগবে। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু জমা দেওয়া লাগবে প্র্যাকটিক্যাল কাজ। এটা মাথায় রাখবেন, বারবার বলছি এক কথা, এখানে কিন্তু জমা দেওয়া লাগবে। আর জমা না দিলে পরে মার্কস পাওয়া যাবে না, ভালো রেজাল্ট পাওয়া যাবে না। জমা পরীক্ষা আগে দিতে হবে। আগে দিতে হবে। এটা ড্রয়িংয়ের উপর একটা যে চারটে আছে, প্র্যাকটিক্যাল চারটে, তো প্র্যাকটিক্যাল চারটা, একটা ড্রয়িংয়ের উপরে, একটা কম্পোজিশনের উপরে, একটা ভাস্কর্যের উপরে, আর একটা কারুকলার উপরে। এই যে চারটে জমা দিতে হবে। এই চারটে জমা দেওয়া লাগবে। এই আমি বারবার বলছি, বাইরে যারা আছে তাদেরও জমা দেওয়া লাগবে, তাদেরও এখানে ক্যাম্পাসে এসে জমা দেওয়া লাগবে। স্যার আমি যদি বস্তার উপরে কিছু একটা ডিজাইন করি সুতাতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই হ্যান্ডিক্রাফটের মধ্যে চলে যাবে, সুতা দিয়ে কারুকলার মধ্যে চলে যাবে। কারুকলা কত, কোন নাম্বার কত, 16 বা 17 লেখা আছে তো, এই যে লেখা আছে কারুকলা 16 বা 17 দিয়ে লেখা আছে। না 24 বা 25 লেখা আছে। 13 দিয়ে শুরু, 13, 14, 15 হলো তোমার থিওরিটিক্যাল। 13, 14, 15 থিওরিটিক্যাল। এই কোড নাম্বার এই নকশা করতে গিয়ে নিজের হাতে যেটা চলে আসে ওইটা হলেই হবে, আমারটাই করতে হবে এমন কোনো কথা নেই। আমি শুধু বলছি যে এটাই যে একটা কালো করবো একটা সাদা থাকবে, একটা কালো করবো একটা সাদা থাকবে, এইটা যেন পাশাপাশি দুইটা কালার এক জায়গায় হলেই তাহলে ওটার ডিজাইন হবে না। কালো না অন্য কালার করি স্যার? অন্য কালারগুলো না, আমি কালো সাদার কথা বলছি, অন্য কালার তো করতেই পারবো, কিন্তু সেটা কিন্তু জমাতে আসে। এই কিন্তু প্র্যাকটিক্যালে যখন পরীক্ষা হবে, মূল পরীক্ষা, তখন যদি বলে সাদা কালো, তখন সাদা কালোই করতে হবে, তখন আর কালার করা যাবে না। ঠিক আছে, আমি আর একটা ডিজাইনে গেলাম। জি স্যার। এই
টাইম থাকলে হলো, টাইম থাকলে পরে এটা কাল চলে যাচ্ছে অনেক। এটা পুরোটাই হবে, এটাকে আমি বলছি আপু।